সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের শোভন স্যার। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বিভব। আমরা ইতিমধ্যে প্রাবল্য শেষ করে ফেলেছি। তো ডাইপোলের টপিক সম্পর্কে বলছিলাম। ডাইপোল মানে হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তো আমি এই বিভবটা পড়িয়ে তারপর তড়িৎ দ্বিমেরু সম্পর্কে বলবো। আর তোমাদেরকে আমি বলে দিব বইয়ের কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত আমরা শেষ করেছি, এবং তোমরা ওই অংশটুকু ভালো করে পড়ে ফেলবে, আমি দাগিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমি আজকে শুরু করছি বিভব টপিক দিয়ে। বিভব। আচ্ছা, তো এখানে আমরা যেহেতু তড়িৎ স্থির তড়িৎ নিয়ে কথা বলছি, তাই আমাদের এখানে যে কথাটা আসবে সেটা হচ্ছে তড়িৎ বিভব। ওকে, তড়িৎ বিভব জিনিসটা কি আমার সাথে সাথে লিখে ফেলো। তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে যে কাজ করতে হয় তাকে তড়িৎ বিভব বলে। তাহলে সংজ্ঞাটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে যে কাজ করতে হয় তাকে তড়িৎ বিভব বলে। ওকে, একক ধনাত্মক আধান আনতে যে কাজটা করতে হয়। ধরো এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ বিশিষ্ট, হ্যাঁ, এটার একটা তড়িৎ ক্ষেত্র আছে। মনে করো এটা হচ্ছে এটা তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্র সম্পর্কে বিগত ক্লাসে আমরা বলেছি, এটা হচ্ছে আমাদের সেই তড়িৎ ক্ষেত্রটা। তো এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা আধানকে তুমি আনছো, ধরো কিউ পরিমাণ আধানকে এই তড়িৎ ক্ষেত্রে তুমি আনছো, এবং আনার জন্য যে কাজটা তোমার করতে হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ পরিমাণ কাজ। হ্যাঁ, তাহলে কিউ পরিমাণ আধানকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনার জন্য তোমার কাজ করতে হয় ডাব্লিউ পরিমাণ কাজ। তো তুমি এই জিনিসটাকে সুন্দর করে লিখতে পারো যে কিউ পরিমাণ আধানকে আনার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ডাব্লিউ। সুতরাং একক পরিমাণ আধানকে আনতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ বাই কিউ। আর আমরা কিন্তু এটা বলে দিয়েছি যে একক ধনাত্মক আধানকে আনতে যে কাজটা করতে হয় সেই কাজটাকে আসলে বিভব বলা হয়, তড়িৎ বিভব বলে। তাহলে একক ধনাত্মক আধানকে আনতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ডাব্লিউ বাই কিউ, আর এই ডাব্লিউ বাই কিউ হচ্ছে আসলে আমাদের বিভব। তাহলে আমি বিভব ইকুয়ালস টু, মানে ভি ইকুয়ালস টু কি লিখে ফেলতে পারি? ভি ইকুয়ালস টু লিখে ফেলতে পারি ডাব্লিউ বাই কিউ। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আমরা একটু দ্রুত নোট করে ফেলি। ভি ইকুয়ালস টু হচ্ছে আমাদের ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। V equals to যদি W by Q হয়, ওকে, V equals to হচ্ছে আমাদের W by Q। W জিনিসটা কি? W জিনিসটা ছিল আমাদের কৃতকাজ। আর কৃতকাজ কিভাবে বের করতে হয় বলো তো? বল গুণ সরণ। তাহলে আমি W by Q এখানে লিখতে পারি বল গুণ সরণ, মানে F গুণ R, আর নিচে হচ্ছে আমাদের Q। এফটা হচ্ছে আমাদের বল। হ্যাঁ, তো আমরা আগের ক্লাসে পড়েছি F ইকুয়ালস টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট k Q1 Q2 ডিভাইডেড বাই R। আচ্ছা, এখানে দুটোকে Q চিন্তা করো, Q ডিভাইডেড বাই R স্কয়ার, এটা ছিল আমাদের বল। হ্যাঁ, একটা Q1 ছিল, একটা Q2 ছিল। তো আমি এখানে তোমাকে দুটোকে আসলে Q ধরতে বলছি। হ্যাঁ, 1/4 পাই এপসাইলন নট k Q ডিভাইডেড বাই R স্কয়ার। ওকে, F এর মান হচ্ছে এটা। তো এবার F এর মানটা একটু কষ্ট করে বসিয়ে দাও। 1/4 পাই এপসাইলন নট k Q ডিভাইডেড বাই R স্কয়ার ইনটু R ডিভাইডেড বাই Q। এবার দেখো তো এদের মধ্যে কাটাকাটি যায় কিনা। আর কাটাকাটি গেলে কি থাকে? আর কাটাকাটি গেলে R থাকে। হ্যাঁ, আমি যদি Q এর সাথে উপরের Q কেটে ফেলি তাহলে আমাদের হাতে ফাইনালি থাকে 1/4 পাই এপসাইলন নট k Q ডিভাইডেড বাই R। তাহলে আমরা পেয়ে গেলাম বিভবের একটা সুন্দর সূত্র, এবং বিভবের সূত্র দাঁড়াচ্ছে 1/4 পাই এপসাইলন নট k Q ডিভাইডেড বাই R। আচ্ছা, এটার একক কি হবে?
দেখো একক ভি ইকুয়ালস টু আমি লিখেছি ডব্লিউ বাই কিউ। ডব্লিউ এর একক কি? ডব্লিউ এর একক হচ্ছে জুল, আর কিউ এর একক কি? আধানের একক কুলম। তাহলে এটাকে লেখা যায় জুল পার কুলম। এই জুল পার কুলমকে আসলে আমরা ভোল্ট বলে থাকি। তাহলে বিভবের একক হচ্ছে ভোল্ট, এবং এই ভোল্ট মানে হচ্ছে আমাদের জুল পার কুলম। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় 20 ভোল্ট বলতে কি বুঝো? 20 ভোল্ট মানে 20 ভোল্ট বলতে কি বুঝো? এমন একটা প্রশ্ন যদি আমি তোমাকে করে বসি যে 20 ভোল্ট বলতে কি বোঝো, তো এই 20 ভোল্ট যেটা দেখতে পাচ্ছ, 20 ভোল্টকে তুমি ভেঙে ফেলো। ভাঙলে কি হয় বলো তো? 20 জুল পার কুলম। অর্থাৎ তুমি যে আনসারটা স্যারকে দেবে সেটা হচ্ছে, আমার সাথে সাথে লিখে ফেলো, 20 ভোল্ট অর্থাৎ 20 জুল পার কুলম বলতে বোঝায় ওই তড়িৎ ক্ষেত্রে 1 কুলম্ব আধান আনতে 20 জুল কাজ করতে হয়। তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝে গেছো যে 20 ভোল্ট কি বলে। 20 ভোল্টকে আমি ভেঙে লিখছি 20 জুল পার কুলম। এটা বলতে বোঝায় ওই তড়িৎ ক্ষেত্রে 1 কুলম্ব আধানকে আনতে, 1 কুলম্ব আধানকে ওই তড়িৎ ক্ষেত্রে আনতে আমার 20 জুল কাজ করতে হয়। তাহলে আমরা বুঝে গেলাম 20 ভোল্ট জিনিসটা কি। আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 220 ভোল্ট। যদিও আমরা 220 ভোল্ট পাই না, 210 ভোল্ট পাই। যদি 220 ভোল্ট বলতে কি বুঝো প্রশ্নটা আসে, তাহলে তোমার আনসার কি হবে? আনসার হবে ওই তড়িৎ ক্ষেত্রে 1 কুলম্ব আধানকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিতে আমার 220 জুল কাজ করতে হয়। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো 20 ভোল্ট জিনিসটা কি। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে ফেলছি। তাহলে ভোল্টের একক কি? জুল পার কুলম। এবার আসো আমরা তিনটা জিনিসের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি। এফ ইকুয়ালস টু সর্বপ্রথমে বলেছিলাম কুলম্বের সূত্র 4 পাই এপসাইলন নট কে Q1 Q2, আমি এগুলো সবগুলোকে কিউ ধরি আমার সুবিধার জন্য, কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এবং এটার যে এককটা ছিল সেটা হচ্ছে আমাদের নিউটন। এরপর আমরা চলে এসেছি প্রাবল্যে, এবং এখানে পেয়েছি আমরা 1/4 পাই এপসাইলন নট কে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, এবং এটার যে একক ছিল সেটা হচ্ছে নিউটন পার কুলম। ওকে, নিউটন পার কুলম। তো এটার একক ছিল নিউটন, এটার একক হচ্ছে নিউটন পার কুলম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের দুটো কিউ ছিল আর এখানে হচ্ছে একটা কিউ। তো এফ আর ই এর মধ্যে কিন্তু একটা চাইলে সম্পর্ক স্থাপন করা যায়। দেখো ই এর সাথে যদি একটা কিউ গুণ করে দাও তাহলে কিন্তু এফ এর মানটা পেয়ে যাও, কারণ ই এর মধ্যে একটা কিউ শর্ট। তাহলে আমি লিখতে পারি এই দুটো থেকে একটা সম্পর্ক আনতে পারি, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু কিউ ই। অর্থাৎ কিউ এর সাথে যদি আমি ই গুণ করি তাহলে আমি এফ এর মানটা পেয়ে যাই। তাহলে একটা এফ এর সাথে সম্পর্ক পেয়ে গেলাম, এফ ইকুয়ালস টু হচ্ছে কিউ ই, বা ওখান থেকে আমি ই লিখতে পারি এফ বাই কিউ। ওকে, একটু পর্যন্ত মাথায় রেখে দাও। এবার চলে আসো ভি তে। ভি ইকুয়ালস টু কি শিখলে এখন? 1/4 পাই এপসাইলন নট কে কিউ ডিভাইডেড বাই আর। আর এটার একক কি বলেছি? এটার একক বলেছি জুল পার কুলম। এবার দেখো ই এর সাথে এটার কোনো সম্পর্ক স্থাপন করা যায় কিনা। দেখো ই এর মধ্যে কিউ আর স্কয়ার আর ভি এর মধ্যে হচ্ছে কিউ ডিভাইডেড বাই আর, অর্থাৎ ভি এর মধ্যে একটা আর কম। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যদি এমন করা যায় ভি কে একটা আর দ্বারা ভাগ করা যায়। ভি কে যদি একটা আর দ্বারা ভাগ করি, দেখো এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আনা যায়। আমি যদি ভি কে, এই যে ভি দেখতে পাচ্ছ, ভি কে একটা আর দ্বারা ভাগ করি, তাহলে ভি কে যদি একটা আর দ্বারা ভাগ করি মানে আর একটা নিচে গুণ করা হয়ে যাচ্ছে, মানে আর দ্বারা ভাগ করা মানে ভি কে আর একটা নিচে গুণ করা হচ্ছে। যদি করি তাহলে ই এর মান পেয়ে যায়। তাহলে ভি বাই আর ইকুয়ালস টু ই লিখতে পারি।
তাহলে দেখো এদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক নিয়ে আসছি, ইকুয়ালস টু হচ্ছে এফ বাই কিউ আর ভি বাই আর ইকুয়ালস টু হচ্ছে ই। তাহলে একটু পর্যন্ত দ্রুত করে ফেলো। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে দুটো কিউ ছিল এবং এখানে একটা কিউ, এখানে একটা কিউ, এখানে কোন কিউ এবং এখানে কোন কিউ ওগুলো তোমরা নিজেরাই বুঝে গেছো, টপিকের উপরে ডিপেন্ড করে। টপিকগুলো ভালো করে দেখবা, তাহলে আশা করি বুঝতে পারবা। ওকে, আর কেউ যদি বুঝতে না পারো তাহলে যারা বুঝে গেছো তারা অবশ্যই গ্রুপে সাবমিট করবা যে জিনিসটা কি, কেউ যদি এরকম ইনফো আমাদেরকে বলে যে জিনিসটা আমরা বুঝতে পারিনি, ঠিক আছে। আর যদি তারপরেও না বুঝো তাহলে অবশ্যই আমি তোমাকে বুঝিয়ে দিব। আচ্ছা দেখো, তাহলে ই এর সূত্র পেয়েছি আমরা এফ বাই কিউ, এবং ভি এর একটা সূত্র পেয়েছি, মানে ভি এর সাথে ই এর সম্পর্ক, সেটা হচ্ছে ভি বাই আর ইকুয়ালস টু ই। তো এখানে এই সম্পর্কটা নিয়ে আমি কথা বলবো। দেখো সম্পর্কটা হচ্ছে ভি ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু ই। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো, বা ই ইকুয়ালস টু ভি বাই আর, এটার একক নিয়ে কথা বলবো। বলো তো আমাকে ভি এর এককটা কি? ভি এর একক হচ্ছে স্যার ভোল্ট, আর এটার একক কি? মিটার। তো এটাকে যদি শুধু একক লিখি তাহলে হয় ভোল্ট পার মিটার। তোমাদেরকে মনে পড়ে আমি একদম যখন প্রাবল্য পড়াচ্ছিলাম তখন একটা কথা বলেছিলাম যে ই এর একক দুটো হয়, একটা হচ্ছে নিউটন পার কুলম্ব হয়, আবার ভোল্ট পার মিটার হয়। তো ভোল্ট পার মিটার কখন হবে আমি তোমাদেরকে পরে ব্যাখ্যা করবো বলেছিলাম, এটাই হচ্ছে সেই পরের ব্যাখ্যাটা। তাহলে তুমি একটা জিনিস জানলা, নিউটন পার কুলম্ব হয় প্রাবল্যের একক, আবার ভোল্ট পার মিটারও হয় প্রাবল্যের একক। এটাতে ম্যাক্সিমামই কনফিউজ করে ফেলে এবং কনফিউশনে পড়ে যায়। তাহলে আশা করি তোমরা একটা সুন্দর সম্পর্ক পেয়ে গেছো, সেটা হচ্ছে ই এর সাথে এফ এর একটা সম্পর্ক আমরা বের করেছি। ই এর সাথে যদি আমরা আর কে গুণ করি, হ্যাঁ, তাহলে সরি এফ এর সাথে যদি আমরা একটা আর গুণ করে দিই তাহলে ই এর মান পেয়ে যায়, অর্থাৎ ইকুয়ালস টু হচ্ছে এফ আর। আর এখানে পেলাম ভি কে যদি একটা আর দ্বারা ভাগ করি তাহলে আমরা ই এর মানটা পেয়ে যাই। ওকে, তাহলে সুন্দর একটা সম্পর্ক আমাদের চলে আসছে। আচ্ছা, তাহলে এবার এটা আমরা মুছে ফেলি। এবার চলে আসো বিভব নির্ণয়। তাহলে বিভবের জন্য ফাইনালি যে সূত্রটা আসছে, আজকে আমাদের ক্লাসটা ছিল কিন্তু বিভব নির্ণয় নিয়ে, এতক্ষণ বেসিক ইনফরমেশনটুকু তোমাদেরকে দিয়েছি। এবার বিভব নির্ণয় চলে আসো। বিভব নির্ণয় সূত্রটা ছিল 1/4 পাই এপসাইলন নট কে কিউ ডিভাইডেড বাই আর। এই সূত্রটা ব্যবহার করে আমরা যে কোনো স্থানের বিভব নির্ণয় করতে পারবো। তো ধরো তোমাদের জন্য আমি একটা প্রশ্ন দিচ্ছি, নাম্বার 1। এভাবে আমি দুটো আধানকে দিয়েছি, একটা আধান হচ্ছে আমাদের +5 কুলম আর একটা হচ্ছে আধান হচ্ছে -6 কুলম। হ্যাঁ, এখানের মধ্যকার যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের 1 মিটার। তো তোমাকে এখানে একটা প্রশ্ন আমি করতেছি, সেটা হচ্ছে এখানে একটা পয়েন্ট দিলাম এবং এখান থেকে এই পয়েন্টের যে ডিসটেন্স সেটা হচ্ছে আমাদের মনে করো 0.70 মিটার। এই পয়েন্টের ডিসটেন্সটা তো আমরা বের করে নিতে পারতেছি। এটা যদি 0.70 মিটার হয় তাহলে এটা হচ্ছে 0.30 মিটার। তো এটাকে আমরা আর হিসাবে নিচ্ছি, এটাকে আমরা R1 হিসাবে নিচ্ছি, আর এটাকে আমরা R2 হিসাবে নিচ্ছি। তো আমাকে তিনটা পয়েন্টকে আমি সিলেক্ট করে দিই, এটা হচ্ছে P, এটা হচ্ছে Q পয়েন্ট, এটা হচ্ছে R পয়েন্ট। তো তিনটা পয়েন্ট। এখন আমাকে প্রশ্ন করা হয়েছে যে Q বিন্দুতে বিভব কত। আমরা এখন Q বিন্দুতে বিভবটা নির্ণয় করা শিখব। ওকে, তোমরা আশা করি প্রশ্নটা তুলে ফেলেছো। দেখো কিউ বিন্দুতে কিন্তু বিভবটা নির্ণয় করার জন্য কিউ বিন্দুতে কার কার প্রভাব পড়বে, কিউ বিন্দুতে পি বিন্দুও প্রভাব ফেলবে এবং আর বিন্দুও প্রভাব ফেলবে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় কিউ বিন্দুতে বিভব কত, তাহলে তুমি লিখবে, সুতরাং কিউ বিন্দুতে বিভব ভি কিউ ইকুয়ালস টু, মানে কিউ বিন্দুতে যে বিভবটা কাজ করবে সেটা হচ্ছে পি এর বিভব এবং আর এর বিভবের সমষ্টি, অর্থাৎ ভি পি। ভিপি মানে হচ্ছে পি বিন্দুর বিভব প্লাস আর বিন্দুর বিভব। ওকে, বা ভি কিউ ইকুয়ালস টু, দেখো তো আমরা জানি বিভবের সূত্রের মধ্যে, হ্যাঁ, পি বিন্দুর বিভবটা লিখে ফেলি আগে, 1/4 পাই এপসাইলন নট কে। ধরো এই চার্জটার নাম দিচ্ছি আমি Q1 আর এই চার্জটার নাম দিচ্ছি আমি Q2। তাহলে সূত্র কি বলে, পি বিন্দুর বিভবের জন্য Q1 ডিভাইডেড বাই পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব, হ্যাঁ,
তো পি থেকে কিউ পর্যন্ত দূরত্বকে আমরা বলবো r1 প্লাস আর বিন্দুর বিভব কি 1/4πε0 k আর বিন্দুর চার্জ q2 ডিভাইডেড বাই ডিসটেন্স অর্থাৎ r2। এখানে একটা কথা বলে রাখি, কোন বিন্দুতে বিভব বললে যতগুলা পয়েন্ট আছে চারপাশ থেকে সবগুলা পয়েন্টের বিভবের সমষ্টি বসাবে তুমি সবসময় এটা সমষ্টি বসবে। ওকে, আর একটা কথা বলে রাখি, এটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বিভব কিন্তু একটা স্কেলার রাশি। তাহলে এটা একটু নোট করে রাখো তোমার খাতায়, সেটা হচ্ছে বিভব স্কেলার রাশি। এটা কৃতকাজের সাথে সম্পৃক্ত এবং এটা হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে, তাহলে এবার আমরা বের করব। হ্যাঁ, তাহলে আসা যাক, মানগুলো একটু ড্রপ করব। দেখো VQ ইকুয়ালস টু এই জিনিসটা এখানে আছে এবং এখানে আছে, তাহলে এটা আমি সবসময় কমন নিয়ে ফেলতে পারি। তাহলে কমন নিয়ে ফেলি 1/4πε0 k। ওকে, তাহলে আমাদের এখানে থাকে q1/r1 প্লাস q2/r2। তাহলে এটাই হচ্ছে আমাদের VQ নির্ণয়ের সূত্র। বলেছি কোনো মাধ্যমে ভ্যারিয়েশন না থাকলে এটার মান সবসময় 9 × 10⁹ হয় ইনটু, এবারে হচ্ছে এখানে মূল ব্যাপার। দেখো আমি দুটো চার্জ দিয়েছিলাম, হ্যাঁ আমি তো মুছে ফেলেছি ভুলে, আচ্ছা যাই হোক, তার দরকার ছিল। দুটো চার্জ দিয়েছি, এটা হচ্ছে -5 কুলম্ব, এটা হচ্ছে আমি তো ভুলে গেছি জিনিসটা। আচ্ছা আমি ধরে নিচ্ছি -6 কুলম্ব। হ্যাঁ, এতটুকু মনে আছে আমার থেকে। এটা হচ্ছে 0.70 মিটার মেবি, আর এটা হচ্ছে r1 আর এটা হচ্ছে r2 0.30 মিটার। তো দেখো আমি এখানে যখন মানটা বসাবো, চার্জের মান q1, আমি q1 ধরেছিলাম -5 কে, আর q2 হচ্ছে 6, এটা মনে হয় +5 কুলম্ব ছিল, এটা মনে হয় -6 ছিল। আচ্ছা যাই হোক, যখন বিভব নির্ণয় করবা তখন আর আধানের মানটা পুরোটাই বসাতে হবে, অর্থাৎ প্লাস থাকলে প্লাস বসবে, মাইনাস থাকলে মাইনাস বসবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। প্রাবল্যের ক্ষেত্রে কিন্তু দিক ছিল, কারণ প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, সেজন্য প্লাস বা মাইনাস দিক নির্দেশ করতেছিল এবং প্লাস বা মাইনাস আমি কিন্তু বসাই নাই। কিন্তু বিভব বের করার সময় বিভব হচ্ছে স্কেলার রাশি, এবং এই জন্য এখানে অবশ্যই চার্জের মান প্লাস থাকলে প্লাস বসাতে হবে এবং মাইনাস থাকলে মাইনাস বসাতে হবে। তাহলে দেখো q1 এর মান হচ্ছে +5 এবং ডিসটেন্স হচ্ছে 0.70 প্লাস ওই q2 এর মান আমি এখন বসাবো -6 আর ডিসটেন্স হচ্ছে 0.30। এবার বাকিটা নিজের মতন করে ইকুয়েশন করো, ওটা নিয়ে আমি আর কথা বলছি না, এবং ইকুয়েশন করে অবশ্যই যে আনসারটা আসবে সেটা আমাকে সাবমিট করবে। তাহলে এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছ, কেমন? তো এবার আসো, তাহলে এখান থেকে আমাকে কিউ এর মানটা বের করবে এবং এটার আনসার দিবা, ভোল্টে আনসার লিখে আমাকে বলবা। তো তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি, প্রশ্নটা তোমরা আনসার আমাকে দিবা। সেটা হচ্ছে এখানে একটা চার্জ আমি রাখলাম, সেটা হচ্ছে +10 কুলম্ব, এখানে একটা চার্জ আছে সেটা হচ্ছে q2, এটা হচ্ছে q1, আর এদের মধ্যকার যে দূরত্ব সেই দূরত্ব হচ্ছে মনে করো 2 মিলিমিটার। প্রশ্ন হচ্ছে এইটা হচ্ছে আমাদের 1.5 মিলিমিটার, তাহলে এখান থেকে এখান পর্যন্ত 1.5 মিলিমিটার। আর প্রশ্ন হচ্ছে এটাকে আমি q1 চার্জ, এটা হচ্ছে q2 চার্জ, এটার মান নাই। ওকে, আচ্ছা তিনটা পয়েন্ট একটু সিলেক্ট করে দিই, এটা হচ্ছে x, এটা হচ্ছে y পয়েন্ট, এটা হচ্ছে z পয়েন্ট। তো প্রশ্নটা করি এবার, y বিন্দুতে বিভব 0 হলে, y বিন্দুতে বিভব যদি 0 ভোল্ট হয় তবে q2 কত? এটাই হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। প্রশ্নটা তুলে ফেলো দ্রুত, যে y বিন্দুতে বিভব যদি 0 ভোল্ট হয় তবে q2 কত? তো আজকের ক্লাস আমি আর বেশি কিছু দিচ্ছি না, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এটা করে অবশ্যই আমাকে গ্রুপে সাবমিট করবে, আর আমি দেখি গ্রুপে আরো কয়েকটা রিলেটেড হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিতে পারি কিনা। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।